আর মুসলমানের ফলা মোহাম্মদ সাল্লামের কোম্পানির লোক হেতে বিয়ে করি হেতের বরে হজরত আল্লামা ফেসবুক শরীফ হেতের বরে দেয়া দোয়া করি আমাদের বিবাহের 2 বছর পূর্ণ হলো। এরকম সিটিং জুবাদ বর্তমানে আমার মাহফিলে যে কই চিৎকার দেন না নাই রে, মানে সরাসরি স্বীকৃতি দিয়ে লাই কি কয় আল্লাহ তো করে মায়ের মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। এটা গোপন জিনিস, মহিলা তোর মহিলা ডকের আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত। তুই ফেসবুক শরীফও দিয়ে দিস, দোয়া করুন। আমাদের বিবাহ বার্ষিকী চলছে, আবার ওই বিভিন্ন কনে আছে না কমিউনিটিং সেকেন্ডার আমি এক বিয়েতে আসাম বাড়ি এনে বিয়ে একটা খাইবার সময় আমি জীবনে কান্না দিচ্ছি আর এক কমিউনিটি সেন্টার দিতে না হোলাহার মাইয়া দরকারে বইয়ে দেখছি কি মূর্তি না কিতে বেহাকিটার দড়ি ধরেছে ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন, এর বকশিস দিয়ে যায়। তো এর ঘর আর ভালো সন্তান প্রোডাকশন হইব, এটা মুখ দোষ লাগিয়ে গেছে তো তোকে এটা যে কি ক্ষীরা খ্যাত না কি খ্যাত একটা দিয়েছি এখন পানির তলে, কদু খ্যাত ক্ষীরা খ্যাত এই ভালো ভালো যে ফসলের খ্যাতগুলা যখন দৌড়তি হয় তখন এগুলোতে কি করে এ ভাঙ্গা হাইল্লা চুন লাগায় বা হিসা উল্টা করে লটকে রায়নি। অথবা ভালো গরু অস্ট্রেলিয়ান গরু যদি বিয়ে তাহলে গরুর গলার মধ্যে কি করে জুতা গাড়া আরো কিতা জুনজুনি আরো কিতা হামুক আছে না হামুক হামুক আদি এ গরুর গলার মধ্যে মালা হিসেবে রাখে কিনলে যাতে এটার দিকে নজর না যায়। তাইলে তোর এত কোটিটি আর বাবিটা তুই যে লাকসম বাজার এইভাবে শাড়ি দিছ, তুই তো বাবির গলার মধ্যে জিনুকের মালা জুতা গাড়া আরো কেটা ফাঁসার মধ্যে বাবির বাঙ্গা হাইল্লা আছে না ইয়া লাগাই দি চুন কালি লাগাই দি বাবির ইয়াতে হাসার মধ্যে লাগাই দিবি যাতে মুখ দোষ না লাগে। কারণ আমি খেয়াল করছি তোমরা তো হাসো, অনেক নায়িকা চেহারা কি কম সুন্দর, আল্লাহ জাল্লা শাহানুর নিয়ামত তাদের ফেসের মধ্যে আছে, এত সুন্দর চেহারা দেখলেই মনে হয় যেন আল্লাহ নূর, কিন্তু তাদের থেকে কোনো ভালো মানুষ আসে না। ওই মুখ দোষ লাগিয়ে গেছে দে তাকাই থায় সানসিল্কের অ্যাডে বেস্টলিনের অ্যাডে পর্যন্ত দেখা তোমায় দেখিয়ে দাও সুরা শরীর ফেসটা এমনি খারাপ হিডা না খাড়াই এমনি দেখায় দে কিরি কতটা কিতা নিশ্চিত ছোট্ট করে লেখা বেসলিন। তাহলে এই যে মুখ দোষ লাগে, এই যে তুমি পর্দাটা তরক করলা, তো এই আমুরগা তার গায়রত হইল আমার ওয়াইফের সাথে অঘটন, এতে টলারেট টু জাবদি বাসি কোনো রকম জীবনটা লই এবার বাদশাহ নাজ্জাশির দরবারে আইছে। আইয়ে কয় জাহাফানা এই ফাকালা আমরুন তিন নাজ্জাশি ইন্নাকা ইজা খারাজতা খালফাকা আম্মারাতুন ফি হালিকা। জাহাফানা আপনি যখন সংসদ অধিবেশনে চা বিরতি দিয়েছেন এই ফাঁকে এই আম্মুরগা আপনার ওয়াইফের লগে যাই ড্যান্স ড্যান্স করিয়ে এলেছে। ফাদান নাজ্জাশিউ বে আম্মার তাফা নাফাকাফে এহলিলেই হে ফাতারা মাল অহাসে। তখন ওই নৌবাহিনীর খবর দিছে জাহাজটা যদ্দুর কাছে ধরে লইয়ান আম্মুরগারে ধরে লইয়ান আনছে, ওই অজ্ঞার লগে অজ্ঞা বদনামি লাগা দিছে। এটা আল্লাহর তরফ থেকে, তো আমরা তো মনে করি এখন বেগুনে একদল না, হ্যাঁ ইজ্ঞারে দেখছে ইজ্ঞা আরে কি ধরো ওই বুড়াটা দাঁড়ি কামান্নাটার ধরো দেখাই দে কথা ঠিক কি না, চলছে ফিরছে 60 বছর 70 বছর একসাথে, আমার কি ধরি কি লাভ মোড়াটা হাঁড়া হিড়া ধর। এই আম্মুরগা একসাথে প্রতিনিধি রাষ্ট্রদূত হিসেবে গেল সুইজারল্যান্ড, ওরে এ আবার আম্মুরগা যায় আম্মুরগার বদনামি করে, এবার আম্মুরগারে ফাদান নাজ্জাশি আম্মার আতা আম্মুরগারে আনছে ধরি আনছে ফানা খাফে এহলিলাই হে তার আন্ডা তো নৌকা গুলিয়ে এলিস। কার? আম্মুরগার। কার? আবু জাহেলের রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের আন্ডা গুলিয়ে এলেছে। আন্ডা খুলি ফাতারা মাল অহাসে, তারপরে হেতে কি হয়ে গেছে, হেতে পাগল হয়ে গেছে। আচ্ছা আন্ডার শেষার লগে এটার মতো কষ্ট আর দুনিয়াতে আসেনি বুঝতি, এটা তো ওকে টোয়া দিল তো কলজের মধ্যে যে বিষয় ধরে।
এ হেতে পাগল হয়ে গেছে, হেতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে হেতে থায়। এই ঘটনাটা, এই হাদিসটা পাইবেন বাইহাকি শরীফ ফিদ দালায়েল আল বেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন। এটা দ্বারা আমি কি বললাম, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করলে, একামতের দিনের বিরুদ্ধাচরণ করলে আন্ডা কাটা যাইব, বড় বহুতায় হিমবাও আন্ডাতে সরি গইব, হিমবাও আন্ডা খাই লেব। 1500 বছর আগের কথা দেখছো মিলে গেছে। এখন তুমি সিদ্ধান্ত নাও, একামতের দিনের অতন্দ্র প্রহরী যারা আছে এর ঘরে কি আই লাভ ইউ কই কলজের মধ্যে লইবা, না এর ঘরে গিবত করবে, এর ঘরে ষড়যন্ত্র করিবা? বাংলাদেশের অনেক মুসলমান মনে করে জামাতে ইসলাম মানে লিজ এনছে একামতে দিন ফরজ, একামতে দিন ফরজ। পাবলিকে অন্যগুণ মনে করে কি এই কথা তো অন্য হুজুরেরা কয় না, তারা কি আরেক ফরজ কি বাড়াইল নি কোনো? আমরা এত লিজ আনি নত। আপনার নবীজির 23 বছর মান আপনার উপরে ফরজ, আপনি মক্কা মুকাররমা 13 বছর লই আছেন, মদিনা শরৎ লই আছে, কত কাটটা সিটারের সিটার, কনার হাইজামা কনাই দেয়। মদিনা সনদ হইল আল্লাহ রসুল মাত্র সেখানে গেছেন, বহু জাতিককে নিয়ে আল্লাহ রসুল সেখানে চালাইছে। সে তারপরে আর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে সে কোরআন দিয়ে তো তিনি উম্মতের চালাইছে। তো তুমি মদিনা সনদের কথা তুমি মুসলমান এনে শুনাও কায়? এই মদিনা সনদ প্রযোজ্য হইব অমুসলিমদের জন্য, কাদের জন্য? সিটারি আর কত করবি বেড়া, তুই মুনাফেক বলে হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, মোহাম্মদ সাল্লামের এই কুন্দ্রা মসজিদ নামাজ হয় মোহাম্মদ সাল্লাম হইলে কাতারের 313 সিটের মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই আসেনি? মা দাঁড়ি কত লম্বা, মনে যত লোকে কাঁদাইয়ে নাকে মুখে দিয়ে তোর হানি ছোড়ে। নবীর ক্লাসের ছাত্র মুনাফেক ওহুদের জমিনে যখন যায় এই আব্দুল্লাহ ইবনে উবাই ফার্স্ট ক্লাস 313টা সাহাবি হরিজার কনা ফাইতাম ন, এটা হয় না, যুদ্ধটা অসম যুদ্ধ হয়। এখন আল্লাহ রসুল চিন্তা করলেন ওদেরকে যদি হত্যা করে, তাম পৃথিবীতে বিবিসি নিউজ, আল জাজিরা স্যাটেলাইট সকল নিউজ ছাপাইব কিরে মোহাম্মদের যে পার্টি করস দেখতি মোহাম্মদ তো নিজের সাহাবির করে হত্যা করে। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর লিস্টে দিয়ে গেছে হুযায়ফাতুল ইবনুল ইয়ামান সাহেবে সিররেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইন্তেকালের আগে কো ভাই সব তোর লগে তোর গোপন কথা আছে, কি তুমি তো আল্লাহ রসুলের গোপন তথ্যের ভান্ডার, তুমি তো তথ্যমন্ত্রী। এখন শোনো, এই মুনাফিকের ভিতরে আমার নামটা আসেনি কোনো? কয় আপনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার লিস্টই এর কেমনে থায়? আপনি হচ্ছেন মুনাফেকের মাধ্যমে, মুনাফেকের দরজা আমনের মাধ্যমে, এই মুনাফেকি ইসলামের মাধ্যমে আল্লাহ দরজা কফাট লাগেছে লোহা কাঠ দি আম ফুতিহাত আম সুদ্দিমাত। ওই দরজাটা কি আমার ইন্তেকালের পর খুলবো না ভাঙি যাব? কয়েক কারে কফাট চলা হালাইব, এরপরে মুসলমানের ভিতরে শুধু মুনাফেক ফয়দা হইব। এইভাবে আগে কুন্দ্রা গ্রামের টোকাইছে 3-4% কোনো রকম মুসলমান আছে, আর সব ওই আব্দুল্লাহ ইবনে উবাই। কথা ঠিক কিনা? এইভাবে বুঝান লাগে কা দিন কায়েম ফরজ, এটা প্রত্যেকের জন্য ফরজ। আমরা আমাদেরকে ভালো না লাগলে অন্যান্য ইসলামী দল আছে তাদের সাথে ভালোবাসা রাখেন, কোনো অসুবিধা নেই। আপনি মাসুমের বই তো আমরা ভালো না লাগলে আপনি আজাদ লাইব্রেরিতে যান, আজাদ লাইব্রেরিতে খারাপ লাগলে আপনি বিসমিল্লাহ লাইব্রেরিতে যান, যে কোনো একটা ইসলামী লাইব্রেরিতে যান, অসুবিধা নাই। কথা ঠিক কিনা? এটা নেবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কই আপনি আরেক দোয়ান দিয়ে দিয়েছেন ধর্ম ঠিকই রাজনীতি আলাদা করা হোকছে, কিন্তু নির্বাচন আলে ঠিকই টুবির দোয়ানের টুবি সব টুবিও পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা? আমরা তো ধর্ম দিয়ে রাজনীতি করি, ধর্ম নিয়ে কথা বলি, ধর্মই সব। জীবনে মরণে চলাফেরা শয়নে স্বপনে আমরা নবীজিকে নিয়েই আছি, তাইলে আমরা তো ধর্ম ব্যবসায়ী না, ধর্মই আমাদের রাজনীতি। আমাদের রাজনীতিতে ধর্ম আছে, আমাদের এখানে অর্ধেক জিনিস নাই এখানে। তাহলে যারা নির্বাচনের সময় এভাবে দেখবেন হেতে সুরত পাল্টায়, হেতে দেখতে আল্লাহওয়ালার মতো লাগে, একটু মায়া মায়া লাগে। আবার বিন উজু তো নোয়াজ হয়ে গেল, আসর নোয়াজ 3-4 বার হয়ে গেলায়, কত জানাজার নামাজ দেয় হেতে উজু ছাড়া হচ্ছে। আল্লাহ দয় হাসর মানাতে তোরা এই জিনিসগুলো পাইবি। আকসার নেতা
দেখবি হাতে স্টাইল আজই তো শেষ সময় বক্তিমা কদুর না গুতাইলে, কারণ এত হাজার লোক তো অত্তর করতে হাতে 3 কোটি টিয়া লাগে, কথা বোঝে না? এই জন্য গোল্ডেন চান্সটাতে মিস না করিয়া অজু ছাড়া হাতে বক্তৃতাটা দিয়ে আমি অনেক কষ্ট করছি, হুজুর তো অনেক ভালো ছিল, তিনি অনেক ভালো, বাস আল্লাহু আকবার। আসলে তোর অজু নাই, কি নাই, মিলেছেন কথাগুলা। একজন মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অজু ভাঙলেই তোমরা অজু করে ফেলবা, যে কোনো সময় কিয়ামত হতে পারে। তো এই জন্য বলছি, আল্লাহ রসুলের যদি বিরোধিতা করেন, ভাই সাহেব আন্ডা থাকবে নি? হ্যাঁ, আন্ডা যদি বাঁচান লাগে, যদি শেষাতেন বাঁচতেন চান, তো রসুলের তরিকা হাঁদাই যান সুন্দর করে, বুঝলেন? আর নিজের জন্ম তারিখ ঠিক রাখবেন লাই, আল্লাহ রসুলের লগে হয়ে যান না, আল্লাহ সব প্রকাশ করিয়ে লেব। রেলগাড়িত করে দিয়ে ঘোটা পেচ্ছেন, ইডিয়ে প্রকাশ করিয়ে লেব আল্লাহ, ঠিক কিনা? সব কইয়ে লেব আল্লাহ। এ ওলীদ ইবনে মুগীরা এত সব সময় বক্তৃতা টকশোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত, সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কইত। নবীজির মন খারাপ, আল্লাহ কয় হুজুর আপনি এত মন খারাপ করেন কা? আল্লাহ আপনি দেন না কিভাবে ওলীদ ইবনে মুগীরা হাতে গালিগালাজ করো, কয় হাতের কদুর হেদাই দি এক কার লাকসাম বাইপাস 13-14 হেদানি দি, আল্লাহ এটা কিতা কর, কয় ভালো হেদাইতে গালিগালাজ আমি আরো ভালো জানি, তাইলে আমি একটু হেদাই দিই। এই সূরা কলমে কিন্তু হেদানি আছে, কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিন নামিবিন, শেষে বলা আছে অতুল্লিন বাদা জালিকে জানিম। এখানে মোট 9টা গালি দিছে আল্লাহ, 2 লাইনে ছোট ছোট শব্দে গালি দিয়ে দিছে। এই ওলীদ ইবনে মুগীরার সর্বশেষ 9 নম্বর গালি হলো, তুই জারুগা, তুই কি জারুগা, বাড়ির মতো ক তুই জারুগা, আতখোল আইজান স্টাইল করে না, তুই জারুগা। কে কয়? আল্লাহ। কারে কয়? ওলীদ ইবনে মুগীরারে। সূরা কলম 460 নম্বর পৃষ্ঠা তাফসিরে জালালাইন এই আয়াতের ব্যাখ্যা পড়ে নিয়েন। এবার হাতে তরবারি লই বাইর চলির সাথে মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন ওলীদ যাই ফারাফা সাইফাহু আলা উনাকে উম্মিহি, তার মার গেঁড়ির দিক তরবারি দিচ্ছে। মা আলের দুয়ারে কুন্দ্রা ভাত রাঁধে, বুড়া মানুষ, 80 বুড়ো। মা ইনলাম তুসাদ্দিকনিল খবরা ফাদরাবতু উনুকাকে, মা খবর যদি সত্যায়ন না করো কল্লা হালা দিও। মা কাটতে আছে, বুড়া মানুষ তো, আব্বা কিতে হয়েছে আব্বা? কসা আও সাফানি মোহাম্মদ তেসা সেফাতিন, মোহাম্মদ আর 9টা গালি দিছে, আমি সব দিকে আরিফুয়া ইল্লা সাম ইল্লা তাসে, 8টা খাচ্চর 8টা গালি যে আমার দিছে আমি জানছি, আর ভিতরে এই খাচ্চরটা আছে, আমি সাঁদাবাজ সন্ত্রাস মদ খাই থাইল্যান্ড যাই জিনা করি, এটি আসলে ঠিক আছে। 2 নম্বর সুকুল্লাইল যে ঘটনা এগেন করি, তবে বাবা 9 নম্বর কিতা কইছে, পাহাই বেলে হারমজাদা মোহাম্মদের ফাটি করি না, ঠিক আছে মা, তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, আর মোহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না। বেরিয়ে কয় মুগীরার মা, আগের যুগের মা মহিলা তো ভালো আছে, খারাপ নয় বেড়ি। আব্বারে ইন্না আবাকা কারা ইন্নি না, ও আব্বারে তোর আব্বা নপুংসকে ছিল রে। আব্বা তোর আব্বা মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন মন্ত্রী, ঠিক আছে আব্বা, তবে তোর আব্বা হিজলা ঘুরে ফেলল, বেল নাই কি নাই, ফাখিফতুল মাওয়ালি আন ইবনে আম্মিকা। তখন আমি চিন্তা করলাম আমাদের লাকসামের বাইফা আছে, ঢাকার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা এগুলা তো স্বাস্থ্য বাইরা লই যাইব, কিপ্তুল ওয়ারসা ইবনে আম্মিক তো স্বাস্থ্য বাইর করতে ভয় করলাম, এরা লই যাইব গাঙ্গর নমিনেশনও লই যাইব গই। এই জন্য আমি চিন্তা করলাম দরকার হয় হাসপাতাল তোমায় অজ্ঞা চুরি করি লই আনি, হোলা অজ্ঞা লই আনি, কালা হোলা অজ্ঞা কথা টিকিরা। তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে আর সিঙ্গাপুর ব্যবসা গেছে আর ফাঁসাকান্ত গোলাম ফোলান ওই কুন্দ্রা বড় বাড়ির হাতা কাজের হলাম, কাজের বেড়ার লগে আয় রাচ্ছা যায় করছি আর ফাইজ
ইজা হুয়া আন্তাহারে এই হেতা গো কামের বেড়ার গায়ে রাখছে কিতা কিতা করছি আর বাজে তুই এসে আসলে তুই মগিরার ফোলানো তুই আসলে মগিরার ফোলানো ইয়ানি হারাম জাদা বুয়াত তুই আসলে জারুগা মহাগ্রন্থ আল কোরআন সত্য বলছে রে বাবা। দেখবেন ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উঠাইছে সম্মানী, তারপরে সম্মানিত পীর মাশায়েখ একামতে দিন রতন্দ্র প্রহরী কলিজার টুকরাদের গায়ে তামাম পৃথিবীতে যারা হাত উঠায় খবর নিয়ে দেখেন আসলেই তারা হারামজাদা। কথাটা শুনতে যদিও খারাপ লাগেও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না, কারো বিপক্ষেও কথা বলে না। এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটা এই দুনিয়াতে প্রকাশ করে। এখন সিদ্ধান্ত নেন, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবেন, ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন না আপনার মত মতো চলবেন? জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাত, সিরাতাল মুস্তাকিম। আপনি আল্লাহরে নামাজ পড়ি দোয়া করতেছেন, মসজিদে গরু চোরও তো মিশা কথা কইতো না, কো বা গরু ওকে নিলে নিছে আই মসজিদে মিশা কথা কইতে না। আপনি মসজিদও করতে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা জান্নাতের রাস্তাটা দেখান। আর মসজিদে বারোই আপনি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, উইডুলচর, কেয়ারন ক্রস, তারপরে আল্লামা হজরত জো বাইডেন, তারপরে বলদিমির জেলেনস্কি, ঠিক আছে না, আল্লামা পুতিন, তারপরে আরও আছে আগত দেশে কিছু আল্লামা আছে না, এরকম তরিকা মোতাবেক আপনি চলেন। তা আমরা তো গরু চোর তুলুন নিচের কালা শিখেছেন গা। এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে। এই কথাটাই মহান আল্লাহ কয় দুনিয়ার মানুষের, আরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আপনি চুল রাখবেন নবীজির আদর্শে, নখ কাটবেন নবীজির আদর্শে, মোষ কাটবেন নবীজির আদর্শে, দাঁত মাজবেন নবীজির আদর্শে, দাঁড়িয়ে রাখবেন নবীজির আদর্শে, তারপরে ফেস স্টাইল করবেন নবীজির আদর্শে, গেঞ্জি গাত দিবেন নবীজির আদর্শে, পায়জামা পরবেন নবীজির আদর্শে, লুঙ্গি পরবেন নবীজির আদর্শে, গোসল করবেন নবীজির আদর্শে, ওযু করবেন নবীজির আদর্শে, বিয়ে শাদী করবেন নবীজির আদর্শে, গাড়ি চালাইবেন নবীজির আদর্শে, তারপরে সংসদ ভবন চালাইবেন নবীজির আদর্শে, ফেরুল ইউনিয়ন পরিষদ চালাইবেন আপনি নবীজির আদর্শে, মেম্বরগিরি করবেন নবীজির আদর্শে। কথা ঠিক কিনা? তারপরে দুস্থ মাতার গম বিতরণ করবেন আল্লাহ রসুল যেমনি বিতরণ করে দেখা দিছে। কথা ঠিক কিনা? অনেক অনেক চেয়ারম্যানের কাছে 300-400 সিম কার্ডে পাওয়া হাজার বাতা উঠে পেলাই, এত বাতা উঠে পেলাই। এক খেতে কটেয়ার খানা খাইবি, ফরকালটা কেন নষ্ট করছেন? মাগো এক একটা কত হাজার কোটি টিয়া। আচ্ছা ধর ডেলি যদি 4টা জিনা করে, 4 তরুণী মাইয়ার লগে ইউনিভার্সিটি জিনা গেল না কত 10,000 করে লাগবো, 440,000। আর বাড়ি ন তোর কোগে লাগবো, মদ ন কটেয়ার খাইবি। মাগো পুরা 20 কোটি মানুষের রিজিকগুলো তারা টানি লই গেছে গা। এই জন্য আল্লাহ তাদের ফিডের বাড়িটাও রায় না, কনা খাইয়ে লিসত বোঝ যা যা। আল্লাহ কি কর জোরে কি কর যা স মা বোনেরা মূর্খা দৌড়া না কেন দৌড়া কি কর আরবিতে যদি ধরেন সাহিন উস্কুত সুকুতান তাহমান। আসেন আপনার রাসূলের তরিকা আসেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই কারেকশনগুলো আপনার চরিত্রে আমরা ধরায় না দিলে আপনি তো মনে করতেছেন আপনার বিরুদ্ধে বলতেছি না ভাই, এগুলো আপনাকে কারেকশন না দিলে তো আপনি বুঝবেন না। গাড়িটাতে আপনি ভুল চালাইতেছেন, আপনাকে আমি ট্রাফিক সিগন্যাল দিচ্ছি, এটা দেওয়ার এটা দায়িত্ব, এটা আমরা আলমে আরো হয় আল্লাহর সাথে ওয়াদা করছি, ইন্না লানুবাইয়া নাহুম, আমরা অবশ্যই উম্মতকে এগুলো বর্ণনা করে দিই। আপনি তো মনে করতেছেন আমরা চান্স পাইয়া আপনাকে ক্রিটিসাইজ করছি না, আপনারা ক্রিটিসাইজ করি আমাকে কোনো ফসাইতো না। মহিলা বুড়া মানুষ কইও বাজি আর কোয়ালো ঠুন্ডাইছে দিয়ে হেঁটেন কেন চান্দা কালেকশনে লাগেছি আর কি কয় নসিব খারাপ ঠুন্ডাইছে দিয়ে হেঁটেন আইগো বাজি বদিল লোক হাস্যটে আন কেই ডাউন আন্নে বদিলেরাই আন্নের কোয়ালো আন্নে ফিডার হেরা মনে করতেছে আমরা হের ঘরে মারিবার লাগবো তো রেডি হয়েছে নি দাঁড়াইয়ে টাইম কই মারিবার
তোরে মারবার আঙ্গ সময়টা কই? আমরা তো এসেছি দাওয়াত দেওয়ার জন্য, আমরা এসেছি তোদেরকে আমাদের মোহাম্মদ সাল্লামের প্যাকেটও করি তোর করে খোলতের ভিতরে বলি জান্নাতের দিকে নিবার লাই, কথা ঠিক কিনা? কিন্তু তোরা তো আমাদেরকে সে সুযোগটা দেশ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা আলী ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান। হিজরতের এট দ্য 11 মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের কয় হায় হমেন না তো চাচা ইজ্ঞা ক চাচা আপনার ভাই তো মোড়া মোড়া কেডার 11টা কমিশনার লাকসমের, এই আপনার ভাই এডি আর তো বাসে তেল না, আপনারা কোরাইশ বংশের কেডার, আরে যেভাবে মারে ব্যাগে মারে যেগুনেরা আপনারা বদিল্লারা নাই যায় ইসলামের কারণে আরে তারা মারে ঘুষায় সবাড়ে আরে কত বেজ্জিতি করে গালিগালাজ করে। চলেন চাচা কাইলে আমরা এই কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া, সুন্দর হোটেলে হিয়ে না যাইম গিয়া, ইসলাম প্রচার করিম দিনও রাজ্যে হিয়েনে আমরা এই ফ্লাইওভারের নিচে হুতিতে আইম, লঞ্চ ঘাট সদরঘাট হুতিতে আইম দোয়ানের তলে চা দোয়ানের টেবিলের তলে। আল্লাহ রসুল দাওয়াতি কাজ করিবার লাই শেষমেশ কয় ক ফাহাল আন্তা মুখরিজিয়া ইলা সুক গাদা কম নাকি কালকে যাইবেন নি আমার লগে হাত্তা নাকের রাফি মানাজিল কাবাইলা নাস ওয়া কানাত মাজমাউল আরব, আমরা সেখানে দাওয়াতি কাজ করি তারপরে আমরা ফলাই ফলাই থাকমু বাদ্যানিগুলো লাইনি মুজাফরগঞ্জর রাস্তার মাথার তাবু টাঙ্গাই হিয়ানো হেতাকর লগে বাদ্যানিগুলো লগে আমরা হুতি থাকমু, সিটাঙ্গের দিকে যামু গই একদিন একখানো যাই আমরা হলাই থাকমু, তবুও তাদেরকে তাওহীদের দাওয়াতটা পৌঁছাই। একদম হিজরতের আগে হাদিসটা বাল বেদায় নেয়। তারপরে 421 নম্বর এতে 400 এই আল বেদায় নেহাতে এই হাদিসটা সম্ভবত আপনি দ্বিতীয় খণ্ডে পাবেন, বুঝছেন, বাংলা অনুবাদ হয়েছে। তো আল্লাহ রসুল দাওয়াতের জন্য শেষমেশ কয় যে দোয়ানো থামু দরকার দরবেশ দোয়ানো কাম করি চা দোয়ানো মানুষের দাওয়াত দিব। আমরা আসছি মূলত দাওয়াত দিবার লাই, ওনারা মনে করে আমরা রাজনীতি করিবার লাই আসি। তুমি রাজনীতি করো করতে করতে হুতি যাও হতাথুড়ি আবার করো। আমাদের টার্গেট মাকসুদ গোল হচ্ছে তোমাদেরকে জান্নাতে নেওয়া। তা আমাদেরকে তো তোমরা কথাই বলতে দিচ্ছ না। ফেসবুকে এক কলম লিখলে ফেসবুক জয় বাংলা, ফেসবুক শেষ, ঠিক নিও। আর আমার দেশ আমি নিষিদ্ধ, এইভাবে দেখবেন ওলামায়ে কেরাম অনেকে নিজের দেশে আসতে পারে নাই, মানে মুসাফের, মানে আমাদের দেশে আমরা রোহিঙ্গা হয়ে গেছি। তা আপনারা নিজের পায়ে নিজে কুড়েল মারছেন। আমরা যদি আপনাদেরকে 16 বছর বুঝাইতে পারতাম তাহলে একটা না একটা কথা আপনাদের রহমত নাজিল হইতো দিলের ভিতরে, ঠিক কিনা? আপনারা তো আল্লাহর মাইক বন্ধ করে দিচ্ছেন, বন্ধ বন্ধ বন্ধ। তো বন্ধ করে কি হয়েছে? আপনাদের খাসিরা দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের দুনিয়াও বরবাদ হয়েছে, আখেরা তো বরবাদ হয়েছে। তবে এখনও সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। জীবনে যা করছেন আল্লাহ ভুল করছি, জনতার সাথে ভুল করছি, আর ভুল করব না। যা সময় আছে তোমার কাজ করব, একামতের দিনের কাজ করব। আল্লাহ তোমার জমিনে তোমার হুকমত কায়েম করে গুনাহ খাতার কাপ্পারা দিয়ে যাব। আল্লাহকে বন্দা আমি তো তোর টোকাইতে আছি, আই লাভ ইউ, চলে আসো, কথা ঠিক কিনা? তওবা এমন একটা নিয়ামত, হায়াতটার মাধ্যমে আপনি তওবার গোলটা দিতে পারেন। হায়াতের মাধ্যমে আপনার হায়াতটাই নিয়ামত। আপনারে এখনও আল্লাহ হায়াত দিছে, আপনার রেশন হলাই মোবাইল বন্ধ করি মোবাইল খোলেন কোনো নিব, আপনারা জেলে নাকি মারিয়ে লিবনি বলে আমি ভুল করছি। প্রিয় দেশবাসী, আর জীবন এটি করতাম না, আমি আপনাদের লগে আছি, আলহামদুলিল্লাহ আপনারা মিলেমিশে চলেন। আর বাকি জিন্দিগি 1 সেকেন্ড যদি বাঁচি, এই 1 সেকেন্ড কোরআন সুন্নাহ মোতাবেক চলবো, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার আন্দোলনে শরীক হইলাম। এই কথা কই মরি গেলেও তো জান্নাতি। এক সাহাবী হেলমেট টেলমেট লাগাই ক্যাডার সাজিয়ে কইয়া মোহাম্মদ আগ তুলো আসলিমু, আমি কেমন কাটাকাটি করতাম না, ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আসলিম ফাকতুল, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ইমান আনো, তারপর তুমি কত জেহাদ করো। ওয়ালাইহি মোকান্নান, এই হেলমেট লাগাই আইছে, সহিহ বুখারীর হাদিস। তো লোকটা কি করছে? আসলামা সুম্মা কাতালা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি এরপরে জেহাদের জমিনে জেহাদ করতে আছে। ফাকাতালা ওয়া কুতিলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমালা কালিলান উজিরা কাসিরান। সাহাবীর ঘরে কস আরে লোকে গিয়া, আরে লোকে গিয়া আমল করছে কম কিন্তু পুরস্কার পাই গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়ে না, কেউ জোরের আগে হাতে ইমান আনছে,
কি করছে অনসুন্নতি করতা দাঁড়িয়ে টানে এড়িয়ে তো কিচ্ছু দেখতে না আই এন কলমা হচ্ছে এমনি কেডার ফুরকা দিদি হেলমেট পাইনি চোখ দেওয়া যায় হাতের কৌজুর আয় কি ইমান আনতাম না কবাকু করতাম কলা ইমান আনো 5 মিনিট পরে জেহাদ করে মরে গেছে তা আমার হে বাইরে থাইল্যান্ডে সুখ করছে দুঃখ নাই দুনিয়া তো বালা খাই গেছে আটা চাই জান্নাত বালা খাক 12,000 হুরের লগে বিয়ে কেন চাই না আমরা কারণ জান্নাতের সিটিটি খালি থেকে কি লাভ ফিরে আসুন কোরআনের ময়দানে আমরা আপনাদের পথপানে চেয়ে আছি কথা ঠিক কিনা আমাদের দিলটা যে কত বড় কষ্টটা কারে বলি আমি একমাত্র ব্যক্তি কষ্টটা বলতেছি আজকে যেহেতু পৌরসভায় প্রোগ্রামটা করতেছি 3 বছর আমার বাড়ির প্ল্যানটা দেয় না এই ফোলাটা অথচ একটা আলেম 10 জন কমিটিতে 10 জন বলছি আমি আলেম মানুষ ওদের বাড়ি করব তার বাড়িটা করো আমার ফাইলটা মেলা মারি দিছে আরও কতগুলো ঘটনা আমার লগে ঘটাইছে এগুলো মিডিয়ার কথা নয় ক্যাডার নিত সাঁদা নিত আঁত নিছে কত কষ্ট দিছে এই 1 সপ্তাহ আগে ওই 5 অগস্টের 1 সপ্তাহ তার বাড়িটার দিকে চাই মুনাজাত দিচ্ছে আল্লাহ তুমি তার বিচার করো এখান থেকে আস্তে আস্তে তার বাড়িটার কাছে মুনাজাত দিতাম এই খায়ের বাড়ির কাছে এইভাবে মুনাজাত দিচ্ছে আল্লাহ তুমি তার বিচার করো এর 3-4 দিন আগে 5 অগস্টের আমার কিতাবগুলো দেখি সারা ওয়ার্ল্ড থেকে 20 লাখ টাকার উপরে রেফারেন্স বুক কিতাবগুলো নিচে পড়ে রয়েছে কানতে আসি আল্লাহ এত বড় বড় রাইটার মাটির নিচে পড়ে রয়েছে আল্লাহ আমার বাড়ি করতে দিল না এটার নাম নি ক্ষমতা আমি যদি এই থানার হই আমি এই পৌরসভা যদি মেয়র হই একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাড়ি করবে আমি কি বাধা দিব কি অন্যায়টা আমি করছি এই ফলাটা মাদ্রাসার ছাত্র কষ্ট থেকে বলি এর একটা মানুষের পর্যায়ে আছে এই ফলাটা যদি এগুলো নেটে প্রচার করি আমার ডিজাইনটা ইজ্জত তো থাকতো না আমার দেশের আজ বড় দুঃখ থেকে বলে ফেললাম এইভাবে কত কোটি মানুষের কষ্ট দিয়েছেন তারপরও আপনাদের জন্য আমরা দোয়া করি ফিরে আসেন আল্লাহর দিকে আল্লাহর কোরআনের কাজ করেন একসাথে আমরা জান্নাতে যাই ঠিক না শুধু বিশাল 16 বছরের সমুদ্র থেকে এক কাতরা দুঃখ আজকে বললাম যদি দুঃখ বলা হয় শেষ হবে না কত কাঁদা কাঁদছি কত আশা করি বাসা বাঁধার জন্য ইট পাথর আনি রেখছি হাহাকার আজ আমার মতো ব্যক্তি জায়গা জায়গা বাড়া থাই এই পৃথিবীতে বড় জিল্লতি হলো বাড়া থাকুন বাড়ির মালিক যারা আছে এগুলো তো কী করতাম আমি তো তোকে ব্যাগের হুজুর বাড়ির মালিকেরা কী করে থাকলে তান যাইলে যান চিন্তা করেন হাতে বাড়ি অজ্ঞা ঠিক কি জমিদার হয়ে গেছে কথা ঠিক কি না এগুলো দুঃখটা কেন বলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না দুঃখটা শেয়ার করতেছি তাম পৃথিবীতে আমি মাত্র ব্যক্তি আমার বাড়ি নাই আমার কোরআন হাদিস একটা এক জায়গা আমার ফান্ডুলিপিগুলা 54টা কিতাবের ফান্ডুলিপিগুলো সংরক্ষণ নাই যেখানে লাকসামের জমিনের কুমিল্লার জমিনে আপনি দেখেন পুরো ডিস্ট্রিক্টলি একটা ব্যক্তির এটা আমি অহংকারের জন্য বলি না একটা ব্যক্তি 54টা কিতাব লিখছে আমার জানা নাই সেখানে আমার ফান্ডুলিপিগুলো কোথায় কি অবস্থা আছে সব নষ্ট তা আমরা তো আপনাদের সম্পদ আমরা বেঁচে থাকলে আপনাদের লাভ না লস হ্যাঁ আপনাদের লাভ ওলামায়ে কেরাম বেঁচে থাকলে আপনাদের লাভ আপনাদেরকে তারা ধর্মের বাণী শুনে আপনাদের জীবনটা কারেকশন করবে কত কষ্ট দিয়েছেন নিজে চিন্তা করি চান আর এখন নিজের বাড়িঘরটা কোথায় মজলুমের বদদোয়াগুলো কাজে লাগে আমি এখন আসতে দেখছি দরজাও নাই জানালাও না কিচ্ছু নাই খালি সোনার মদিনা 5 আগস্টের আগে যদি এভাবে বাড়ির দিকে সে তো সব খুলিয়ে নিত ডাইরেক্ট এইভাবে চালিকা কথা ঠিক কিনা এইটার নাম আল্লাহ ক্ষমতা দেওয়ার বেলা বলছে তুতিল মুলকা মান্তাসাও আমি আল্লাহ যারা চাই এটা গিফট করি আর নেওয়ার বেলা বলছি ওয়াতানজিউল মুলকা টানি টোঁড়া থানা দিয়ে সমতলা লইয়ালে ও না যে হাতে কারকা নাজুন শব্দের অর্থ হচ্ছে জোর করে দ্বিতীয় লোক ফেরেস্তারা ঘুষে অন্য লইয়ালা এটার কয় নাজরন এটার কয় নাজর 850 ছেলেরে গুলি করে মারিয়ে লেছেন এরপরে ক্ষমতাটা দিবের সময় কান্দে আমি কান্দে দিছি আর নিজেও আর থাকানোর দরকার ছিল থাক না দেশ তো এটা যে কোনো একজনে চালাইবে আরে ভাই আমার তো ইন্টারফেয়ার করার সুযোগ নেই যে চালাক একজন তো ইমাম ওইব নি আমি নিজেও কাঁদছি ওমা হরে দিয়ে 850 ছেলে নাই 850 লাশগুলো পর্যন্ত প্রায় করে জ্বালাই লেছি আসলে এতে 6টা লাশে রে এতে 7টা এতের নাম কিতা আরাফাচ্ছিয়া পুলিশ আরাফাচ্ছিয়া জ্বালাই ফ্রাই করিয়ে এলেছি কি ক্ষমতা এই চাকরি না করলে বাদাম বেচলেও এটা 2000 টাকা থায়
যখন মাও তো বুড়া 80 বছরের পরে, মা কেমন আছেন, 80 বেলা যাইবার সময় যখন মা কান্দি ওঠে, মারে সালাম দিতে আমার ডর লাগে, কারণ মার ভিতরে হে নারীরে দেয়া যায় লাজকর, কাঁদে দে আমার নিষ্ঠুরতা। নিজেরই নিজে কারেকশন করেন, আপনার বিরুদ্ধে বলছি না, নিজেরই নিজে প্রশ্ন করেন আপনি কি করেছেন। আপনার এখনো সুযোগ আছে, আল্লাহর সাথে একটা সংযোগ করেন, 999 আল্লাহর একটা কল দেন, আল্লাহ আমি আসলে নফসের তাড়না, লোভের তাড়না ভুল করেছি, তুমি আমাকে নবীজির বরকতে মাফ করে দাও। আমি দেশবাসীর কাছে, এখনো দেশবাসী আছে, আরে একসময় মরে গেলে তো আপনি ক্ষমা কার কাছে চাইবেন? এখনো নিহতের শহীদের পরিবারগুলো আছে, তাও কাছে যদি কান্দি কাটি মাফ চান, আমি ভুল করছি, তোমরা আমারে মাফ করে দাও, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। হ্যানম দেব ওই থাকবে, শহীদের পরিবার মারা যাবে, আপনারা মাফ করবো কে? আর হাসর মাঠে কোনো টাকা পয়সার বিনিময় চলবো নি? যে যত অন্যায় করছেন এখনো আল্লাহর কাছে মাফ চান, আর যার সাথে করছেন এর হাত পা ধরি, দরকারও জমি জমা ফেরত দিয়েন না, মাল তাল যা হাতে তো কামাইছেন, যা খেডি রে বলে ভাই খাইলেছি কিতা করি মন হন আয় দিতে ইত্যাদ না মারলে মার, তো এর হাতের আঞ্জা করে ধরে এন দিয়ে হয়ে গেল সুমা দিলে আচ্ছা থাক মাফ, এখনো সময় আছে। এত যদি মাফ করিতে বাঁচি গেলেন, নতুবা তো আপনার জান্নাত আপনি পাবেন না তো ভাই। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেখ। আমাদের এই ফালানো ভাইগুলাকে আল্লাহ তওবা করার, নবীর রঙের রঙিন হওয়ার তৌফিক দেখ। আমর আর আম্মার এই দুইজনের আবু জাইল্লা ফাড়াইছে আবেছি নিয়ে আল্লাহ রসুলের সাহাবিগুলারে প্রতিদিন মক্কা মুকাররমা মারা হইতো, হুজুরের মেয়ে সহ, রোকাইয়া সহ, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ এগুলো ফাটাই দিছে আবিসিনিয়া হিজরতে। আবু জাইল্লা আবিসিনিয়ার রাজার জন্য সবচেয়ে ভালো ভালো খাওয়া, ওই আমলে উন্নত সারা খানা ছিল, সেক্সুয়াল খানা ছিল উটের শুকনা চামড়া, উটের শুকনা চামড়া। এই উটের শুকনা চামড়া প্যাকেট করে সুন্দর করে দিছে, বস্তা বস্তা উট বোঝাই করায়। কে দিছে? আবু জাহেল। কে দিছে? কাকে দিছে? হাদিয়া কারে দিছে? হ্যাঁ, আবিসিনিয়ার বাদশারা। এভাবে তো হাদিয়া দেওয়া হয় অনেক সময়, দেন না? কি কি উপলক্ষে মাছ টাছ দেয় না হাদিয়া? আর হুতের বিয়ে আমি ডাল দি ভাত খাই, আমার ফুতের বিয়ে আমি ডাল দি ভাত খাই, কত রকমের ফিরি তো। আবু জাইল্লা ফাড়া কি ফাটাছে? উটের চামড়া। কোথায়? প্রতিনিধিকে আম্মার আর আমর, মক্কার কেডার প্রতিনিধি লই চাইব তে বহর লই 150 জন। মার কাছে পাসপোর্ট দি রায় না, বাস যেগুন মার কাছে পাসপোর্ট দিছে এগুলো আটকিছে। মা গো, আল্লাহ যে সে আনা রে, ইন্না বাচ্চা রাব্বিকা, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ফেলাস দি ধরে, বিস্কুট 3000 মোবিল দি আল্লাহ ধরে। আল্লাহ কয় আবার কলেজে বিছে যাচ্ছা, লিল্লাহি তাকবীর। এবার যাই, সেখানে বললো যে সন্ত্রাসীগুলো ফেরত দেন, এটি মূর্তি ভাঙে, খানায় কাবা গন্ডাগোল করে সাবিন, এরা ধর্ম ত্যাগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে ধর্ম প্রচার করবার লাই, আর ওরা আবু জাইল্লা বলতেছে ধর্ম ত্যাগী, কথারা আমাদের প্রতিমারে গালিগালাজ করে। বাচ্চা সাপ জানা দিছে কোনো লোকগুলা দেওয়া যাবে না। এগুলা যেদিন থেকে আমার রাষ্ট্রে আসছে ভালো লাগে, এরা নামাজ কলমা পড়ে, জিকির আজকার করে, এদেরকে দেখতে একটা মায়া লাগে। আর জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাজিল হয়েছে, ঈসা রুহুল্লাহর প্রতি, সেই ওহীর সাথে তাদের ওহীর মিল আছে। আমি ওদের তেলাওয়াত শুনি, ওদেরকে অনেক ভালো লাগে, আমি ফেরত দেব না। তারা বিফল মনোরথ, হাদিয়ে কতঙ্গ হাদিয়েও লাগবে না, খান খান, অ্যালার্জি সেঁত অসুবিধা নেই, খান। তো এবার আমার আর আম্মার গিয়া চলে গিয়েছে, আমুর গিয়া কোরাইশ বংশের ফলাতো হাতে বল হয়ে গেছে। সৌদি আরবের মহিলা তো ডক কত, এটা তো আর ডকের ওয়াজ শুনতে, আর সিরাত মাহফিলে তো সব বলা শেষ করা যাবে না, অনেক ডকের টলার হুঁশিয়ার। এবার আম্মুর গিয়া কো ভাই, বহুত দিন তো বোধ হয় না, নারীর স্পর্শ হয় না, আয় বাবির ওকে সুমা দিয়ে লাগে ব্যর্থ হয়েছে তিনি, একটা কুন্দুর কমিটির মহাসচিবে না, ও কুন্দুর করছে, আয় বাবির সুমা দিলে ফাঁপ করে ধরে আঞ্জা করে সুমা দেওয়ানো শুরু করছে। এবার এতে বাধা দিছে আর এবার আম্মুর গারে মারি কন্যাই টলারেতে হলা দিছে, করে ভাই জীবনটা বাঁচা, বল একজনের জীবন বাঁচা। আমি চিন্তা করলাম কাফের হইলেও হেতে হোলা বালা, হেতের একটা গায়রত আছে, ইজ্জত আছে।